অপরদিকে গাইবান্ধার সেই বৃদ্ধার পরিচয় মিলেছে। কথিত কবর থেকে উঠে আসা ৯২ বছরের বৃদ্ধ বাসরন বেওয়ার প্রকৃত পরিচয় মিলেছে। তার প্রকৃত নাম শেফালী সরদার। মানসিক ভারসাম্য হারিয়ে তিনি খুলনা জেলার দৌলতপুর থেকে পথ হারিয়ে গাইবান্ধায় আসেন। গাইবান্ধা সদর থানা পুলিশ আজ সকালে তাকে আশ্রয় দেয়া সুফিয়া বেগমের কাছে হস্তান্তর করেন। তদন্তকারী পুলিশ কর্মকর্তা আব্দুর রহমান জানান, বৃদ্ধার খবর পেয়ে খুলনার দৌলতপুরের বাসিন্দা সুফিয়া বেগম সকালে গাইবান্ধা থানায় আসেন। তিনি বলেন, বৃদ্ধার নাম বাসরন বেওয়া নয়, তার প্রকৃত নাম শেফালী সরদার। তিনি প্রতিবন্ধী বলে তার নামে একটি প্রতিবন্ধী কার্ডও প্রদর্শন করেন। বৃদ্ধাকে নিতে আসা সুফিয়া জানান, শেফালী সরদারের আত্মীয় স্বজন কেউ নেই, তার কোনো ঘরবাড়িও নেই। তিনি তার বাড়িতে দীর্ঘদিন যাবৎ আশ্রিতা হিসেবে থাকতেন। প্রতিবন্ধী বলে তার নামে প্রতিবন্ধীর কার্ডও দেওয়া হয়েছে। এই খবরের ভিত্তিতে গাইবান্ধা সদর থানার ওসি তদন্ত ওয়াহিদুল ইসলাম টেলিফোনে খুলনার দৌলতপুর বৃদ্ধার আশ্রিতার গ্রামের চেয়ারম্যান মেম্বারদের কাছে সত্যতা যাচাই বাছাই করেন। পরিচয় সত্যতা মিলে গেলে শুক্রবার সকাল ১০টায় প্রতিবন্ধী বৃদ্ধা শেফালী সরদারকে হস্তান্তর করেন।